হাফেজে কোরআন আল্লাহর ওলির মাকবারার সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সাথে সাথে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মুসলমান এবার দ্বিতীয়বার আবার উনি পরের দিন বাড়ির মধ্যে যাওয়ার পর উনার পেটের মধ্যে আরো বেশি ব্যথা হইতেছে। উনি নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমার পেটের ব্যথাটা ভালো করে দেন, আমি ওই মাকবারার সামনে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করব। ওই আল্লাহর বান্দা সকালবেলা আবার ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ওলির মাকারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করা অবস্থায় এবার ওই আল্লাহর বান্দার পেটের ব্যথাটা ভালো করে দিয়েছে। ও মুসলমান, এবার তৃতীয় দিন রাত্রবেলা আল্লাহর বান্দা কোরআনে হাফেজ যখন ঘুমাইতে যাবে, এমন টাইমে আবার পেটের মধ্যে বড় পীড়া, পেটের মধ্যে বড় ব্যথা উঠেছে। এবার আল্লাহর বান্দা পেটের ব্যথাটা পাইয়া আবার দৌড়ে আল্লাহর ওলির মাকবারার সামনে চলে গেছে, আল্লাহর ওলির কবরের সামনে চলে গেছে, আল্লাহর ওলির মাজারের সামনে যাইয়া যাইয়া কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু গত 2 দিন আল্লাহর বান্দা হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আর পেটের ব্যথা ভালো হয় না। এবার পেটের ব্যথা যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে, যত কোরআন তেলাওয়াত করতেছে তত পেটের ব্যথা বাড়তেছে। এবার ওই আল্লাহর বান্দাটা আল্লাহ তাআলার কাছে বারবার বলতেছে, আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি, আমার পেটের ব্যথা তো বারবার বাড়তেছে। তবে এই হাফেজে কোরআনের একটা গুণ হইল, তার কোরআন তেলাওয়াতের লাহান বড় সুন্দর, তেলাওয়াত করা সুরটা বড় মধুর। এবার ওই আল্লাহর বান্দাটা রাগান্বিত হইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া ওই কবরের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। 3টা কবরের উপরে 3টা বাড়ি মারার সাথে সাথে এবার আল্লাহর বান্দা রাগান্বিত হইয়া কবরের স্থান থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন টাইমে আল্লাহর বান্দার সামনে ছিঁড়া পাড়া জামা কাপড় পইরা একজন পাগল ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, এ কোরআনে হাফেজ, রাগান্বিত হইয়া কেন চইলা যাও? এবার আল্লাহর বান্দা কোরআনে হাফেজ বলতেছে, আপনি আমার সামনে দাঁড়াইবেন না পাগল মানুষ, আপনি কেন আমারে প্রশ্ন করেন? যান এখান থেকে, আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। কারণ কি? বলে আমার পেটের মধ্যে বড় ব্যথা, আমি আল্লাহর ওলির কবরের সামনে গিয়েছিলাম জিয়ারত করার জন্য, গত 2 দিন পেটের ব্যথা ভালো হয়েছে, কিন্তু আজকে আমার পেটের ব্যথার ভালো হইতেছে না। আমার সামনে থেকে যান, নচেত আমি যেই ব্যাগ দিয়া ওই আল্লাহর ওলির কবরে আঘাত করেছি, এখন আমি ওই ব্যাগ দিয়ে আপনার পিঠে আঘাত করব। ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়ে বলে, এ হাফেজে কোরআন, রাগান্বিত হইবা না, তুমি যদি বলো আমি তোমার পেটের ব্যথাটা ভালো করাইয়া দিতে পারি। ওই হাফেজে কোরআন বলে, পাগল মানুষ কি বলে? পাগল মানুষ অনেক সময় কোনো কথা বলে লাইগা যায়, পাগলরা অনেক মাঝে মাঝে কিছু কথা বলে লাইগা যায় না? লাগে না? লাগে না? পাগল মানুষ কিছু কথা বলে ফেলছে, লাইগা গেছে, এমন অনেক হয় না? পাগল মানুষ বলতেছে, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার কাছ থেকে তোমার পেটের ব্যথাটা দূর করে দিতে পারবো। ব্যথা দূর করার মালিক কে? বলেন মালিক কে? তো পাগলটা কি যেন মুখ দিয়ে পড়লেন, কি দিছে? ফু দিছেন। হাফেজে কোরআন দেখলেন ফুয়ের সাথে সাথে পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে। এই ঘটনার সমাপনীর মধ্যে দেখলাম এ পাগল নাকি সূরা ফাতিহা পড়ে ফু দিছিলেন। কি পড়ে? বলেন না, কি পড়ে? হুজুরের কাছ থেকে ফু নিবেন, কিন্তু মাঝে মাঝে তো রাত্রবেলা হুজুর খুঁজে পাওয়া যায় না, যায়? যদি কোনো কঠিন অসুস্থতা, কোনো রোগ বালা মুসিবত দেখা দিয়েছে, সূরা ফাতিহা 4 বার পড়বেন। কয়বার? 4 বার সূরা ফাতিহা পড়ে দিয়ে পান করবেন 3 ঢোকে, দেখবেন ইনশাল্লাহ আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। ধরে বলেন মারহাবা, আরো ধরে বলেন মারহাবা। ওই পাগল ব্যক্তি কি যেন পয়লা ফু দিল। এবার ওই হাফেজে কোরআনের পেটের পীড়া ব্যথা যখন ভালো হয়ে গেছে, হাফেজে কোরআন ডাক দিয়ে কয়, পাগল কি পয়রা ফু দিছ? আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেল, তুমি একবার কি আমারে বলতে পারবা নাকি? এবার ওই পাগল বলে, না না না, আমি তোমার ওই কারণটা বলবো না। বলে কারণ কি? বলে তোমার গতকালকে পেটের ব্যথা ভালো হয়েছিল, তুমি এটার কারণ জানছো কোরআন তেলাওয়াত, এর আগেও ভালো হয়েছিল, তুমি জানছো কোরআন তেলাওয়াত। এ পাগলা, এ হাফেজে কোরআন, গতকাল এখন যে আসার সময় কবরের উপর 3টা বাড়ি দিছো? বলে হ্যাঁ। বলে এই 3টা বাড়ি যে দিলা, এই 3টা বাড়ি কি তুমি দেখছো? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে 3টা বাড়ি। ওই পাগলটা হাফেজে কোরআনকে পিঠটা উপরের কাপড়টা তোলা দিয়া বলতেছে, দেখো 3টা দাগ আমার পিঠে দেখা যায় কিনা। হাফেজে কোরআন অবাক হয়ে গেছে, কবরে বাড়ি দিলাম, আপনার পিঠে দাগ আসতে করতে
মারহাবা পড়েন। আপনার পিঠে দাগ আসলো কোথা থেকে? হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করা। ওই ছেলেটা কোরআনে হাফেজ, একটা লাফ দিয়ে ওই পাগলটার পায়ের মধ্যে জড়ায়া ধরছে, যারা বলতেছে হুজুর আপনি কি সেই ব্যক্তি যার কবরের উপর আমি বাড়ি দিয়েছি? আরে আপনি যদি হন, আপনি না আপনার কবরে থাকার কথা, আপনি কেন এইভাবে ঘুরেন? মনে রাখবেন আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা এলাকার আশেপাশে যখন কোনো ভালো ভালো কাজ হয় তখন ঘুরে বেড়ায়, যখন কোরআন তেলাওয়াত হয়, যখন ভালো ভালো দুরূদ শরীফের দোয়ার কাজ হয়, তখন আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের রুহকে ছেড়ে দেয়। এবার হাফেজে কোরআন বলে হুজুর তাহলে আপনি আমাকে বলেন আপনার পিঠের মধ্যে যে আমি বাড়ি দিলাম, গত 2 দিন কোরআন পড়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল, আজকে পড়লাম আমার পেটের ব্যথা ভালো কেন? আমি রাগান্বিত হয়ে আপনার কবরের উপর আঘাত করেছি, যদি আমার পেটের ব্যথা ভালো হয়ে যাইতো আমি তো আপনার আঘাত করতাম না। উনি বলেন এ পাগলা হাফেজে কোরআন মানুষ শোনো, আমি কেন তোমাকে উত্তরটা দিতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা। গত 2 দিন তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে, বড় মধুর লেগেছে, বড় সুন্দর লেগেছে। এজন্য আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ সে যে আমার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ছে, তুমি তার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ ব্যথা ভালো করে দিয়েছে। এ পাগল, দ্বিতীয়বার যখন তুমি কোরআন পড়েছো, আল্লাহকে বললাম আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা ভালো করে দাও। আল্লাহ ভালো করে দিয়েছে। কিন্তু তৃতীয়বার যখন তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লেগেছে। বলে কি তেলাওয়াত করেছো? বলে তুমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করেছিলা, তোমার তেলাওয়াতটা তো মধুর লেগেছে। যখন তোমার সূরা ইয়াসিন তেলাওয়াত করা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এ ব্যক্তি এখন তেলাওয়াত শেষ করে বাড়ি চলে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়ায়া দাও, সেজন্য একটু বাড়ায়া কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছে। ও মুসলমান, হক্কানি রব্বানি মুমিন বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের সাথে বেয়াদবি করবেন না, এদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করবেন না, কারণ এরা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে এদের দোয়া কবুল করে ফেলে। বুঝতে পারছেন? দাড়ি পাকা বয়স্ক মুরব্বী এলাকায় আছে, এদের সাথে বেয়াদবি করবেন না, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, এলাকার বয়স্ক মানুষদের সাথে বেয়াদবি করবেন না। কেন? কারণ এরা যখন হাত তুলে দোয়া করে এদের দোয়া, এই জন্য বয়স্কদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করতে সাবধান। এদের দোয়ার কারণে, বদদোয়ার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন, আবার এদের দোয়ার কারণে আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবে। ও মুসলমান, এবার ওই ছেলে বলতেছে তাহলে কেন আমি তো আবার তেলাওয়াত করলাম, আবার কেন পেটের ব্যথা বাড়লো? উনি বলেন আবার যখন তুমি সূরা আর রহমান তেলাওয়াত করেছো, আমি বললাম আল্লাহ আর রহমান তেলাওয়াত করেছে, এখন তো তার তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়ায়া দাও। আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথা বাড়িয়ে দিয়েছে। এ বান্দা, তুমি পেটের ব্যথা ভালো করার জন্য আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছো? বলে হ্যাঁ। এ বান্দা, আমি আমার আল্লাহকে বললাম আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরো বাড়ায়া দাও। আমার আল্লাহ আরো বাড়াইয়া দিছে। তুমি ওই সময় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যাটটা নিয়া আমার কবরের উপরে 3টা বাড়ি মারছ। দেখো আমার পিঠের উপরে 3টা বাড়ির দাগ লাইগা গেছে। হাফেজে কোরআন বলে ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমি ওই দিন থেকে আর কোনোদিন কোনো কবরে আঘাত করব দূরের কথা, আমি কবরগুলাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি, কবরগুলোর উপরে কোনো পাতাও পড়তে দেই নাই, কবরগুলাকে আমি পরিষ্কার করে রেখেছি। আর ওই আল্লাহর ওলিটার দিকে আমি তাকায় তাকায় শিক্ষা গ্রহণ করলাম। যারা আল্লাহর নেককার বান্দা, মুমিন বান্দা, সলে বান্দা, তারা মরে না, তারা মানুষের মাঝে ঘুরে বেড়ায়, তারা মানুষের কর্মকাণ্ডগুলা দেখে বেড়ায়। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কিন্তু তুমি তোমার মা বাবার সম্পদগুলার উপরে নাচানাচি করতেছ, ডিজে পার্টির কনসার্ট করতেছ, ছেলের মুসলমানিতে গান বাজনা করতেছ। এরা যখন দুনিয়াতে এমন অবস্থা দেখে, এরা কবরে যায় দেখে এদের কবরে আযাব দেওয়া হইতেছে। আপনি আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে ভালো ভালো সম্পদ দিয়ে যাবেন, এরা যদি এই সম্পদকে বাজে ভাবে ব্যয় করে, তাহলে আপনাকে কবরে এটার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটু মনোযোগ দিয়ে আমার একটা বয়ান শুনবেন আপনারা। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তার সন্তানদেরকে ভালোভাবে রাখতে পারে নাই, কিন্তু সে নামাজি ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহর বড় ইবাদত করত, কিন্তু সে তার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারে নাই। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন,
মুসা নবী বলেন আমি তাকায়া দেখলাম যখন তার কবরের সামনে দিয়ে যাইতেছি, তার কবরের মধ্যে আমি নজর করে দেখলাম, আল্লাহ নবীদেরকে সে ক্ষমতা দিয়েছেন, আমি তার কবরে নজর করে দেখলাম তার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর তার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর দেখা যাচ্ছে। আমি আবার কবরের সামনে দাঁড়াইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম আর আল্লাহর কাছে মুরাকাবা করলাম, আল্লাহ এমন কোনো মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, ও আল্লাহ তার কবরের মধ্যে এমন আযাব কেন, অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে তার একটা বদকার মেয়ে আছে ঘরের মধ্যে, যে মেয়েটার কারণে তার কবরের মধ্যে এমন আযাব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যে বেপরদা ঘুরে বেড়ান, আপনারা যে পুরুষদের সঙ্গে হাঁটেন, পুরুষদের সঙ্গে কথা বলেন, পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখেন, এটার কারণে আপনার কবরের মধ্যে কঠিন আযাব হবে, আপনার মা বাবার কবরে আযাব হবে। সাবধান, এমন পুরুষদের সঙ্গে অবৈধভাবে চলাফেরা করবেন না, বেপরদা চলবেন না। কিন্তু আবার বেপরদা না করে কি করবে, আপনারা তো বেড়া মানুষ, নিজে কর্ম করেন না, বেডিরি দিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করান, কথা বলেন না কেন? বড় সাবধান, একটা মেয়ে বেপরদা হওয়ার কারণে তার বাবার কবরে আযাব হয়, তার ভাইয়ের কবরে আযাব হয়, তার স্বামীর কবরে আযাব হয়, তার ছেলের কবরে আযাব হয়। নবীর হাদিস পড়ে শিখলাম একটা মেয়ের কারণে 4 জন পুরুষ মানুষ দোজখে যায়। কয়জন? আপনাদের যাদের মেয়ে আছে, মেয়েকে যে বেপরদা চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দেন, মনে রাখবেন আল্লাহর কোরআন বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, দিবা তো এরা ইফতিজিং এর শিকার হবে। ও মুসলমান, আপনি যদি আপনার নিজের মেয়েটাকে পর্দা না করান, এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে আপনি বাবারে জ্বালানো হবে। অনেকে আছেন আপনারা আপনাদের বোনকে পর্দা করান না, নবী আমার বলে কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই বোনটা বেপরদা থাকার কারণে তার ভাইকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এখানে যারা আছেন আপনারা অনেকে হয়তো বিবাহ করেছেন, বিবাহ করার পর আপনি যে আপনার স্ত্রীকে পর্দা করান না, আপনার স্ত্রীর কারণে আপনি নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কারণ হইল আপনার স্ত্রী বেপরদা, এই বেপরদা স্ত্রীর কারণে আপনি স্বামী দোজখী। এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান, কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে ওই সন্তান মাকে বেপরদা চালানোর কারণে ওই মায়ের কারণে সন্তান পর্যন্ত দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, দেবর ভাবির সাথে, ভাবি দেবরের সাথে কত সুন্দর কথা বলতেছে, চাচতো ভাই চাচতো বোনের সাথে কত সুন্দর কথা বলতেছে, কিন্তু নবী আমার বলে একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যুর মতো, কালসাপের মতো। কালসাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবরের সামনে ভাবি তেমন গেলে সেই ভাবিটা ইন্তেকাল করার মতো হয়ে যায়। ও মা বোনেরা, যদি জান্নাতে যাইতে চান, আপনার মা বাবার কবর আযাব মাফ করাইতে চান, বেপরদা হওয়া বন্ধ করে দেন, বেহায়াপনা বন্ধ করে দেন, অবাধ চলাফেরা করা বন্ধ করে দেন, দেখবেন এটার কারণে আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারবেন। মুসা নবী বলেন আমি আবার ওই কবরের সামনে থেকে ওই ব্যক্তির বাড়ির কাছে গেলাম, যাইতে যাইতে যা দেখলাম ওই ব্যক্তির মেয়েটা অনেক সম্পদের মালিক, ঘরের মধ্যে সাজায় গুছিয়ে রাখছে। ওই সম্পদের মালিক ওলা মেয়েটা তার বাবার জন্য কোনো কিছু করতেছে না। মুসা নবী ডাক দিলেন, এ আল্লাহর বান্দি, তোমার আব্বা কোথায়? বলে আমার আব্বা ইন্তেকাল করেছে। তুমি কি চাও না আল্লাহ তাআলা তোমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়? মেয়েটা বলতেছে হুজুর, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে, এটা আপনি কেন বলতে আসছেন? আমি মেয়ে তো ভালোই বুঝি, আপনারা ভালোই বুঝেন, কিন্তু আমল করেন না। মেয়েটা বলে আমার এখান থেকে যাও মিয়া সাহেব, তুমি আমার কোনো কথা বলা লাগবে না। এবার ওই মেয়েটা রাগান্বিত হইয়া এবার আল্লাহর ওলি মানে আল্লাহর নবীর দিকে উনি একটু পানি মিলা এভাবে মারছেন, ছিটিয়া মারছেন। পানি কি করছেন? ছিটিয়া পানি নিক্ষেপ করলেন। মুসা নবী রাগান্বিত হইয়া, বরং নবী আজরাইল ওনারে ডরাইতো। আজরাইল ভয় পাইতো না মুসা নবীকে, আজরাইল ভয় পাইতো। মুসা পয়গম্বর আবার ওই কবরের সামনে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখতেছেন ওই কবরের মধ্যে ওই ব্যক্তির কবরে আর আযাব নাই। মুসা নবী 2 রাকাত নামাজ পড়লেন আর আমার আল্লাহ তাআলার কাছে জবাব চাইলেন, আল্লাহ এই ব্যক্তির কবরে আযাব, কিন্তু বাড়ির মধ্যে যাওয়ার পর তার মেয়ে আমার সাথে যে আচরণ করলো, তার কবরের মধ্যে তো আরো বেশি আযাব হওয়ার কথা। আমি নবীকে কষ্ট দিয়েছে। একটা ব্যাঙ তার ছোট ছোট বাচ্চাদেরকে তার পেটের নিচে ঢুকে রাইখা একটা সিল পাখি থেকে বাঁচানোর চেষ্টা করেছিল। ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে কেউ একটু পানির ব্যবস্থা করে দিত, তুমি তার উপর রহম করবা, তার উপর দয়া করবা। ওই ব্যাঙের দোয়ার
কারণে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে। কেন? মুসা নবী তোমারে যখন পানি মেরেছিল তুমি তো বসে গিয়েছিলা, ওর ওই পানিটা যাইয়া ওই ব্যাঙের উপর পড়ছে, আর ওই ব্যাঙটা দোয়া করছে, আল্লাহ যে আমারে পানি দিছে, আল্লাহ তুমি তার বংশের কবরের আযাব মাফ করে দাও। আমি আল্লাহ এই ব্যাঙের দোয়ার কারণে এই মেয়েটার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। হায়রে, আজকের মাহফিলে কত সন্তান আপনারা বসেছেন, আপনাদের মা নাই। আপনারা কত সন্তান বসেছেন, আপনাদের বাবা নাই। আপনাদের মা বাবা অন্ধকার কবরের মধ্যে। সন্তান, একবার চিন্তা করে দেখেন, আপনার মা যে কবরের মধ্যে আছে, আপনার বাবা যে কবরের মধ্যে আছে, আপনি আপনার মা বাবার কবরের আযাবের কত চিন্তা করলেন না, জান্নাতের কত চিন্তা করলেন না, মা বাবা কবরে কেমন আছে একবার চিন্তা করলেন না। পর্দার অন্তরালের মধ্যে অনেক মা বোনেরা মাঝে মাঝে বিছানার মধ্যে বালিশে মাথা লাগাইলে কান্না করে। যদি প্রশ্ন করেন, ও মা বোনেরা কেন কান্না করেন, কারণটা কি? ওনারা জবাব দিবে, হুজুর আমার মা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে। ছেলেরা অনেকে মা বাবার জন্য মাঝে মাঝে কান্না করে, হুজুর আমার মা বাবা বড় কষ্ট করে আমাকে মানুষ করেছে। ঘরের মধ্যে ভালো রান্না করলে মা ভালো রান্না করা খাবারটা খাইতেন না। আমার মা জননী ওই রান্না করা খাবারগুলা দুনিয়ার জমিনের মধ্যে ওই রান্না করা খাবারগুলা তুমি সন্তানকে খাওয়াইতো। কিন্তু আজকে ওই মা কবরে, অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। এ সন্তান, আবার অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে ওই মা বাবার মনে কষ্ট দেয়, মা বাপকে ভাত দেয় না। সন্তান, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, যদি ওই মা বাপকে আলাদা করে থাকো, ওই আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা, আর বলবা, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পাও ছাড়বা না। কিন্তু অনেকের মা বাবা কবরে আপনাকে সম্পদ দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে। সন্তান, ওই আম্মা আব্বার কবরের মধ্যে খাবার দেওয়ার জন্য, জান্নাতি খানা দেওয়ার জন্য একটা সন্তান যদি দাঁড়ায় বলো, হুজুর এই মাহফিলটার জন্য আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি 10টা হাজার টাকা, আমি 5টা হাজার টাকা দান করে দিব। আসেন নাকি কোনো সন্তান হাতটা বাড়াইয়া বলবেন, মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান। আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে, একটু পরে দোয়া করা হবে। একটা সন্তান শুধু হাত বাড়াইবেন, 10,000 দিতে পারবে তো? আসো অনেক না, 10টা হাজার 6 মাস পর 5 মাস পর দিলে অসুবিধা নেই। একজন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার আম্মার জন্য দোয়া চাই, আমি 1 বছর পরে, 5 মাস পর, 6 মাস পর 10টা হাজার টাকা আমি আমার মা বাবার জন্য দান করব। আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকার জায়গা জমি দিয়ে গেছে, এই জায়গা জমি আপনারা ব্যবহার করতেছেন। এই জায়গা জমিতে যদি আপনি ভাড়া থাকতেন, যদি ভাড়া থাকতেন, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান নাই, বলে হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমি আমার মা বাবার জন্য খাস করে দোয়া চাই, আমি 5টা হাজার টাকা আমার মা বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহর রাস্তায় দান করবে মাহফিলে। একজন সন্তান রাখবেন, আমার জিকিরের সিস্টেম আদব বজায় রাখতে হবে। মনে রাখবেন, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। আম্বিয়াদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়, আম্বিয়াদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, এবং আউলিয়াদের জিকিরের মাধ্যমে গুনাহ মাফ হয়। আপনারা মোহাব্বতে একটু আল্লাহ তাআলার জিকির করবেন। বলেন কার জিকির করবেন? আল্লাহ তাআলা। মোহাব্বতে বলেন কার জিকির করবেন? একটু মোহাব্বতে আল্লাহ আল্লাহ করবেন। আমি দুই একটা মানকাবাত গজল যা বলছে আমি এগুলো আমার গজলের মধ্যে জিকিরের মধ্যে বলে ফেলবো। একটু মোহাব্বতে শুধু আপনারা আল্লাহ আল্লাহ করবেন। আমার যে জাকের ভাই উনি জিকির করবে, আপনারা ওনার সাথে আল্লাহ আল্লাহ করেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মোহাব্বতে চক্ষু বন্ধ করে দিয়ে, হ্যাঁ বলে দিলাম না, ফজিলত বলছি, আবার বলে দিই, প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যদি এটা পড়েন তাহলে ঘুমানোর সময় আপনি যে ঘুমাবেন 19 জন রহমতের ফেরেশতা আপনাকে ঘুমের মধ্যে পাহারা দিবে। সুবহানাল্লাহ বলে জিকির হবে কার? আল্লাহ। একটু মুহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 ছাড়া আপন কে গহনাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কে গহনাই মারহাবা আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহটাকে শোনাই, আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আপন কে গহনাই দয়াল নবীজি, আপনি ছাড়া আপন কে গহনাই মারহাবা আল্লাহ
মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ প্রিয় হবে আপনি দয়াবান আপনার জন্য বানাই আল্লাহ তামামে জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরে দে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবার জিব্বা দিলা ডাক দে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরে তে মাওলা রাজি আর রাজি নবী গণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহ তাআলা যেন এই জিকিরের ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে পড়েন আমিন মনে রাখবেন লোহার মধ্যে ঝংকার জ্বললে যেমন ভাবে এই লোহাকে মাটির সাথে অথবা পাথরের সাথে আঘাত করলে ঝংকার পড়ে যায় জিকির করলে মুমিনের কলবের গুনাহ এভাবে পড়ে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটির কি আর কোনো কথা আছে না তাহলে আমরা দোয়া করব আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল করে মানে আপনাদের কথা হচ্ছে আমরা বক্তাকে কুমিল্লা থেকে কষ্ট করে বেশি টাকা খরচ করে আনছি তো বিমানে বক্তা যেহেতু বিমানে আসছে আমরা টাকা উসুল করে যাই এটা আমার মনে হয় জিকিরটা আগে করা দরকার ছিল ঠিক না আগে করলে যেগুলো বাড়িতে গেছে এগুলো তো কি চলে গেছে আপনারা তো আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ আল্লাহ করবেন আমার জাকেরের সাথে আল্লাহ আল্লাহ করবেন মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 জিকির করো আল্লাহ জিকির করো আল্লাহর নাম মনে তোমরা পাগল দিলে আল্লাহর নাম মারহাবা দমে দমে জিকির করো দমে দমে জিকির করো লৌরে
গফুর আর গাফার নামটি আমার আছে জানা গফুর ও গাফার নামটি আমার আছে জানা সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা হায়রে সেই ওসিলাই মাফ কইরা দাও মাবুদ রব্বানা জিকির করো মুমিন গো জিকিরে দে আল্লাহ রাজি রাজি নবী গো মারহাবা আল্লাহ 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 আল্লাহর নামে জিকির কইরা কলবে হওয়ানা আল্লাহর নামে জিকির কইরা হওনা দিবানা আল্লাহ তাআলা মাফ করিবেন সেই সাই রব্বানা হায়রে তোমার গুনাহ মাফ করিবে সেই সাই রব্বানা আল্লাহর জিকির করো না জিকির করলে পাইবা গুনার মারজনা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু তালাশ করার পরে এই নীলফামারী সদর উপজেলার প্রাঙ্গণে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে কাচারি বাজার হইতে 600 গজ পূর্ব দিকে এই চারপাড়া জামে মসজিদ বড় সংঘর্ষী নীলফামারীর উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ করে দে আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব আপনি ছাড়া আল্লাহ আমাদের কোনো ক্ষুধা নাই আমরা ছাড়া আপনার কত বান্দায় আছে আপনার ডাকার জন্য আল্লাহ আমরা বান্দাদেরকে আপনি নৈরাশ করেন না দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষুককে ভিক্ষা না দিলে ভিক্ষুক আরে এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আপনার দরবার থেকে যদি আমরারে ফিরে দে আল্লাহ আমরা কার কাছে দেয়া হাত বাড়াইব বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে
আল্লাহ আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি। আমরার গুনার খবর মা বাপ জানে না। মা বাপ যদি জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ এখানে অনেক বয়স্ক বাবারা গুনাহ করছে, আর গুনার খবর সন্তান জানে না। যদি জানতো বাবা কইয়া পরিচয় দিত না। আল্লাহ তুমি আমরার গুনাহগুলা যেমন ভাবে গোপন রাখছো, গোপনে গোপনে আমরার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। ও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া খেত খামারের মধ্যে কাজ কইরা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ। এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও, বলেন নাই আম্মায় আব্বার কবরে আর মরিয়া গিয়াছেন আল্লাহ। আল্লাহ যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ নীলফামারী চারপাড়া জামে মসজিদের মাহফিলে কত যুবক, কত মুরব্বী বাবা, কত ছেলেরা, কত মা বোনেরা, মা বাবারা এতিম। আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই চারপাড়া এলাকার যত যুবকেরা কষ্ট করে তাদের পকেটের টাকা খরচ করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে হযরত ইমাম হুসাইন ইবনে আলীর সাথে কবুল ও মঞ্জুর করে নাও। হযরত আবু বকর সিদ্দিকের সাথে, হযরত আমির হামজার সাথে কবুল করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কামাই রুজিতে, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দাও। প্রবাসীদের মনের আশা পূরণ করো। প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আমার পর্দার আড়ালে যে মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনেরা কত আশা নিয়ে ওয়াজ মাহফিলে আসে, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু আমরা শ্রবণ করেছি, বক্তা এবং শ্রোতা সবাই আমল করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহুত সময় ব্যাগ দিলে না, ব্যাগ দিলে সবগুলা ব্যাগ একসাথে